আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আজকে আমরা পজিটিভ কেস, কমপ্লেক্সের চিহ্ন, কম্পাউন্ডের চিহ্ন, প্রিপজিশনের চিহ্ন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বলেছিলাম পজিটিভ কেস, কমপ্লেক্সের চিহ্ন, কম্পাউন্ডের চিহ্ন, প্রিপজিশন এদের পরে থামতে হয় এবং এইগুলোর পরে যদি একটি শব্দ থাকে উহা নাউন, দুটি থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, তিনটে থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। এইভাবে আমরা দিক নির্দেশনা দিয়েছিলাম, কিন্তু চিহ্নগুলো সম্পর্কে আমরা উল্লেখ করি নাই বা ধারণা দেয়নি। এই জন্য এখন আমরা আসুন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং এই চিহ্নগুলো সম্পর্কে ধারণা দিই এবং বোর্ডে লিখে সেগুলো আমরা দেখাতে পারি। তো আসুন আমরা এখন বোর্ডের কাজ করি এবং সেগুলো বোর্ডে থেকে আপনাদের সামনে সেগুলো দেখাই দিই। এখানে পজিটিভ কেস, যেমন আয়ের পজিটিভ কেস মাই, উয়ের পজিটিভ কেস আওয়ার, ইউয়ের পজিটিভ কেস ইউর, হির পজিটিভ কেস হিজ, শির পজিটিভ কেস হার, দের পজিটিভ কেস দেয়ার, ইটির পজিটিভ কেস ইটস, হুর পজিটিভ কেস হুজ, দিস, হুইস। এই তিনটে পজিটিভ কেস, নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, ভোকেটিভ কেস সব কেসে একই রূপ। তবে এই তিনটির পরে যখন নাউন থাকবে তখন ওরা পজিটিভ কেস হিসাবে চিহ্নিত হবে। আর এগুলো সবই প্রোনাউন, তবে নাউনের পজিটিভ কেস নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এর যোগ করলে সেটাই পজিটিভ কেস হবে। যেমন এখানে আমরা উল্লেখ করেছি কামালস, মূল শব্দ ছিল কামাল, এখানে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করা হয়েছে। তো এইভাবে নাউনের পজিটিভ কেস যে নাউনগুলোই আছে সেই নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করলেই পজিটিভ কেস হবে। তবে আমরা পূর্বে উল্লেখ করেছি পজিটিভ কেস হতে গেলে তারপরে অবশ্যই নাউন থাকবে। যেমন এখানে আমরা বলতে পারি কামালস পেন, অর্থাৎ কামাল ছিল নাউন, ওর সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে পজিটিভ কেস করা হলো এবং পজিটিভ কেসের পরে নাউন পেন দেওয়া হলো। এবার আমরা কমপ্লেক্সের চিহ্ন সম্পর্কে ধারণা দিব। কমপ্লেক্সের চিহ্ন অলদো, আফটার, অ্যাজ, অ্যাজ ইফ, বিফোর, বিকজ, আনলেস, হু, হুজ, হোম, দ্যাট, হট, হোয়াই, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই। কম্পাউন্ডের চিহ্ন অ্যান্ড, বাট, অর, নর, ইয়েট, দেয়ারফর। এইভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ডের চিহ্নগুলো উল্লেখ করলাম। এবার আমরা প্রিপজিশনের চিহ্নগুলো উল্লেখ করব। এখানে আছে আফটার, অ্যাট, এগেনস্ট, অ্যাভাব, অ্যামং, অ্যাক্রস, বাউট, রাউন্ড, বিফোর, বাই, বাট, বিসাইড, বিটুইন, বিলো, beneath, besides, beyond, concerning, down, during, except, for, from, in, into, less, like, near, of, over, out, on, off, part, par, regarding, since, save, sense, to, through, till, up, upon, up to, under, while, with, within, without, until। এগুলো প্রিপজিশন। এখানে লক্ষণীয় কমপ্লেক্সে আফটার আছে, বিফোর আছে, ফর আছে, সিন্স আছে, টিল আছে, আনটিল আছে,
হোয়াইল আছে। এগুলোর নিচে আমরা দাগ দিয়েছি এই জন্য, যেহেতু এই চিহ্নগুলো কমপ্লেক্সেও আছে, প্রিপজিশনের ভিতরে আছে। তাই এখানে দেখুন প্রিপজিশনের ভিতরে ওই চিহ্নগুলোর নিচে দাগ দেওয়া আছে। এই চিহ্নগুলো কমপ্লেক্সেও আছে, প্রিপজিশনে আছে। কিন্তু কি করে বুঝবো যে এটা প্রিপজিশন না কমপ্লেক্সের চিহ্ন? এখানে মনে রাখতে হবে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের চিহ্নগুলো কনজাংশন। কারণ ইংরেজিতে যত শব্দই আসুক না কেন, ওই 8 ধরনের যে পার্টস অফ স্পিচ আছে, এই 8টার ভিতরেই যে কোনো পার্টস অফ স্পিচ এই 8টার ভিতরেই থাকবে। এজন্য আমরা এখানে বিস্তারিত আলোচনা করব যে এই চিহ্নের পরে যখন সাবজেক্ট ভার্ব থাকবে তখন আমরা ধরে নেব এটা কনজাংশন, দ্যাট ইজ কমপ্লেক্সের চিহ্ন। যখন সাবজেক্ট ও ভার্ব থাকবে না তখন ওইগুলো প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশনের পরে অবজেক্ট থাকে, সেখানে সাবজেক্ট ও ভার্ব থাকবে না। এখানে আমরা এই চিহ্নগুলো সম্পর্কে ধারণা পেলাম। এর বাস্তব উদাহরণ দিলে আমরা জানতে পারবো যে কোনটা প্রিপজিশন কোনটা কনজাংশন। আসুন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। The boy could not attend the function for he was ill. এখানে ফর আছে, এই ফরের পরে সাবজেক্ট ও ভার্ব আছে, কাজেই এই ফরটা কনজাংশন। এরপরে আমরা অন্য একটা বাক্য লিখব যেখানে আমরা প্রিপজিশন হিসেবে দেখাতে পারবো। The boy could not attend the function for his illness. এখানে ফরের পরে সাবজেক্ট ও ভার্ব নাই, আছে পজিটিভ কেস এবং নাউন। অর্থাৎ আমরা পূর্বে আলোচনা করেছি পজিটিভ কেসের পরে যদি নাউন থাকে তাহলে ওয়া সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। যেহেতু এই ক্ষেত্রে পজিটিভ কেসের পরে নাউন আছে কিন্তু এরপরে সাবজেক্ট ভার্ব নাই, সাবজেক্ট নাই ভার্ব নাই, দ্যাট ইজ হিজ ইলনেস। এখানে সাবজেক্ট নয়, এখানে অবজেক্ট। আর অবজেক্ট বলে এরপরে ভার্বও নাই। আর ভার্ব সাবজেক্ট ও ভার্ব যদি না থাকে তাহলে ওই চিহ্ন কনজাংশন হবে না, তখন ওটা প্রিপজিশন। এই জন্য ফর এখানে প্রিপজিশন। আমরা এই চিহ্ন থেকে বুঝতে পারলাম যে পার্টস অফ স্পিচের অবস্থানই মেন, যে কোনটা শব্দের অবস্থানই মেন, কোনটা
কোন পার্টস অফ স্পিচ অবস্থান ভেদে বিভিন্ন হবে। এখানে যেমন ফরের পরে সাবজেক্ট ভার্ব ছিল বলে এই ফরটা কনজাংশন হলো, আর এই ফরের পরে সাবজেক্ট ভার্ব নেই বিধায় ফরটা এখন প্রিপজিশন। তাহলে আমরা এই কথাগুলো আমরা বুঝলাম এবং জানলাম যে স্থান এবং স্থানই বলে দেবে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো আমরা আজকে এ পর্যন্ত রাখতে পারি, পরবর্তীতে আমরা এর উপর আরো বিভিন্ন ধরনের উদাহরণ দেব, যেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমরা আগামী ক্লাসের জন্য আহ্বান জেনে আগামী ক্লাস যোগদানের জন্য আহ্বান রেখে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।